চরমনাই চেনো না? চরমনাই ওই গোষ্ঠী, ওই দল, ওই জামাত যারা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করে না। যারা মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতার লাথি মারে, কিন্তু ক্ষমতার জন্য আমার মাওলাকে ত্যাগ করে না, তারা সেই গোষ্ঠী, সেই দল। আমাকে বোকা মনে করছেন? আমি তো একক নির্বাচন করার পরেও ৯৬,০০০ উপরে ভোট পাইছি, এত কিছুর পরেও। অথচ আমাকে হারাবার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হয়েছে। আমরা বুঝতাম না যে দলে থাকলে, জোটে থাকলে আমি এমপি হই, এমপি সব না কারাস। আমি নিজে বুঝি না, আমরা পুলিশের মধ্যে ছিলাম, যে জোটের মধ্যে থাকলে আমি তো 2টা দিয়ে এমপি, নিজ ডাক ব্যাপক ভোটে। কিন্তু কেন দেখলাম আমাদের দল চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল পেশাব চর্বনাই, আমরা রওনা করছি মদিনার দিকে। হঠাৎ দেখি চিন্তাই হয়ে গেছে, স্টিয়ারিং তিনি নাই, মদিনার থেকে শুরু করে এখন আমেরিকা দিকে রওনা। আমরা রাস্তার উপর নেমে গেছি। আমেরিকার দিকে যাওয়ার জন্য তো আপনাকে ডাকি, যাচ্ছিলাম কোন দিকে যাওয়ার জন্য? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? আপনারা কেউ না থাকলে আমাদের ছাতাও আসে না, চরমনের একজন মুজাহিদ না থাকলে কিচ্ছু আসে না। ব্যবসা করে, এটা বাণিজ্য না। এখান থেকে একটা মাসালা, আমরা অনেক মানুষ গুনাহ করি, আবার মনে মনে ভাবি নামাজ পড়িয়া লাভ থাকে, গুনার মধ্যে লিপ্ত। রোজা রাখিয়া লাভ থাকে, গুনার মধ্যে ব্যস্ত। আমি মদ পান করি, জিকিরে ফায়দাটা কি? আমি অসৎ কাজ করি, নেকের মধ্যে আমার লাভটা কি হবে, এরকম ধারণা আছে কি নাই? এই ধারণাটা ঠিক না, এটা গলত ধারণা। আল্লাহ পাক কি বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজি সমস্ত গর্হিত কাজ থেকে ফিরায় রাখবে। নামাজ নামাজিকে, কাকে? নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। আপনি ওই পাগলের মতো যেই বিয়াকুব শুধু জামার মধ্যে ময়লাই লাগায় কিন্তু ধোয় না, কিন্তু আর এক বিয়াকুব আছে ময়লাও লাগায় আবার ধৌতও করে। কি বলা ঠিক না? যারা জ্ঞানী তারা তো ময়লা লাগাই না। ঠিক আপনি এমন বিয়াকুব শুধু গুনাই করেন, কিন্তু সাফ করার কোনো বন্ধাই আপনার মধ্যে নাই। বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তির গুনাহ হয়ে গেছে কিন্তু নেকের কাছে সারে না। ওই তুমি নেকের কাজ করতে থাকো, একদিন নেক তোমাকে গুনাহ থেকে ফিরায় দেবে। তুমি যত বড় অন্যায় করো না কেন, তুমি মসজিদে যাও, যত বড় অন্যায় করো না কেন মসজিদে যাও, জিকিরের মাজলিসে বসো, আল্লাহর সোহবাতে বসো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জাকিরিন যখন জিকিরের মাজলিস ছাড়ে, আল্লাহ পাক কি বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। এর ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল ফুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এ আমার প্রিয় বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। আমরা সবাই গুনাহগার। এর মধ্যে উত্তম গুনাহগার যে ব্যক্তি তওবা করে। এর জন্য ওই সমস্ত বাবাদেরকে বলবো যারা অসৎ কাজের মধ্যে, গুনার কাজের মধ্যে ব্যস্ত, লিপ্ত, কিন্তু নেকের কাজ করতে চাও না, আমি তাদেরকে বলবো বেশি বেশি নেকের কাজ করো, বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন হও। তোমার নেকের কাজ একদিন তোমাকে বদ কাজ থেকে ফিরায় দেবে ইনশাআল্লাহ। লাইয়াবআসাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিহিন নূর
আলা মানাবির লুকলুক ইয়াকবুদুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال الأعرابي كلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন, এক গোষ্ঠী উঠাবেন, এক দল উঠাবেন, এক জামাত উঠাবেন, ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যায়, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আলা মানাবির লুকলুক সাবারজাল ঝামারাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন, মনে হয় যেন গোটা দুনিয়ার রাত অধিরাত বাদশাহী করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। একজন প্রশ্ন দিয়ে আনে, বললেন কারা তারা, জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করেন। ভালো মতো শুনবেন, মনে রাখবেন, এই লোক কারা, যাদের কিয়ামতের ময়দানে চেহারা আলোকিত হয়ে যাবে, দামি হয়ে যাবে, দামি সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন। এরা কারা? هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়েছে। জিকির তো আজকে আমাদের মধ্যে নেই, জিকির করি না। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত নামাজ পড়ার মতো, সারা দিন রোজা রাখার মতো, সারা ইবাদত করার মতো শক্তি আর বাকি নেই। এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? কতবার? ফায়দা কি? ফায়দা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। 1 সুবহানাল্লাহ, 1 গোলাম আজাদ। 1 সুবহানাল্লাহ, কথা কয়। 1 সুবহানাল্লাহ, 1 সুবহানাল্লাহ। কিন্না দেখছে বর্তমানে একটা গোলাম। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণ সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণ সওয়াব হয়ে যাবে। 1 আলহামদুলিল্লাহ, 1 ঘোড়া। কথা, 1 আলহামদুলিল্লাহ, 1 আলহামদুলিল্লাহ। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট জবাই করলে, কুরবানি দিলে যেই সওয়াব, 100 বার আল্লাহু আকবার বলে সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের সমস্ত খালি জায়গায় নেকে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতিদিন উহুদ পাহাড়ের মতো নেকি কে কামাই করতে পারো তোমাদের মধ্যে? বলে সম্ভব না ইয়া নবী আল্লাহ। এত পরিমাণ সওয়াব কিভাবে কামাই করব? তাহলে সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের বরাবর নেকির সমান, আলহামদুলিল্লাহ ওই পরিমাণ, আল্লাহু আকবার ওই পরিমাণ, লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেক আর নেই। বর্তমান জমানায় জিকির আজকার, কথা কয়, হ্যাঁ, নেই। জিকির কর, হ্যাঁ ভক্তি জিকির কর, হ্যাঁ কোথা থেকে? মানে বেঈমানি হইতে হইতে, নষ্ট হইতে হইতে, দিন থেকে দূরে সরতে সরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবই শেষ করছেন।
وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা তিনি কিতাব শেষ করছেন, অথচ জিকির আমাদের মধ্যে একেবারেই নাই। জিকির নেই। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা জিকির ছাড়িয়ে দিস। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা পাগড়ি ছাড়ছে। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা হালকা জিকির তালাক দিস। মাসিক ইস্তেমায় যায় না। তার মানিটা কি? তুমি কি বুঝছো ইসলাম? তোমার কি ইসলাম বুঝাইছে কি? তোমার সমস্যা তুমি নিজেই বুঝো নাই। মুসলমানরা বর্তমান ইসলাম বুঝে না, ক্ষমতা বুঝে। কি বুঝে? মুসলমানরা কি বোঝে না, বোঝে কি? ক্ষমতা। অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন। কত বছর? 1 বছর, 2 বছর, 100 বছর, কত বছর? 950 বছর দাওয়াত। আউয়ালুর রাসূল তিনি আউয়ালুর রাসূল, আদমের সানি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর তুলনা যার সাথে করা হয়েছে, সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস আউয়ালুর রাসূল, তার মাধ্যমে গোটা দুনিয়া দ্বিতীয়বার আবাদ হয়েছে। আম সাম ইয়াফাস, এই 3 সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া আবাদ হয়েছে। 950 বছর দাওয়াত দিয়ে কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 40, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। কতজন? ফজিলাত কমছে? নবুয়তে গেছে? রিসালাত কিচ্ছু হয় নাই। ফজিলাত কমে নাই, মর্যাদা কমে নাই। তোমার ফাইজলামের দরকারটা কি? নিয়ে ফাইজলামের তোমার দরকারটা কি? ইসলাম বুঝো না ফাইজলামি বুঝছো? যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও সর্বোচ্চ 80 জন মানুষ হেদায়েত করলে তার ফজিলাত না কমে, তার রিসালাতের কোনো কমতি না হয়, নবুয়তি না যায়, তো তুমি আমি এত ব্যস্ত হয়ে গেছি কেন? ঘটনাটা পাগল হয়ে গেছে, দিন বুঝো নেই, বুঝছো ক্ষমতা। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি, তাসাউফের এমন কোন কিতাব নাই, এমনকি আকাবেরদের এমন কোন কিতাব নাই যার ওয়াকিয়া কিতাবের মধ্যে নাই। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি শুধু বাদশা ছিলেন না, তাসাউফের বড় ইমাম ছিলেন। তিনি বলকের বাদশা ছিলেন। বলকের কি ছিলেন? কি ছিলেন না? বলকের বাদশাহী ছাড়ছেন কি ছাড়েন নাই? কাকে পাওয়ার জন্য? কথা বাদশাহী ছাড়ছেন, আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। পার্থক্য বুঝেছি, পার্থক্য বুঝেছি। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। এই হলো পার্থক্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই চরমনের ওয়ালাদের অনেকে গালি দেন। গালি তো দেন, যেমন তেমন গালি না, জন্মের মতো গালি দেন। এমনকি আমাদের লোক, এরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ছে। চরমনেওয়ালার ধোকা মাছ না, আপনাদেরকে চালান করিয়া ব্যবসা করার তালে আমরা লিপ্ত থাকি না। আপনাদেরকে চড়াইয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এই যে বয়ান করব, কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন আমার দায়িত্ব না। কে রোজা রাখবেন কে রোজা রাখবেন এই দায়িত্ব আমার না। কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন এই দায়িত্ব আমার না। আমার দায়িত্ব আমার আলাইনা ইল্লাল বালাগ। একজনও নামাজ পড়বেন না, কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, আল্লাহ নামাজ পড়ালি না কেন? একজনও দিন পালন করবেন না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, দিনদার বানালি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন?
দেখি শুধু দাওয়াত? কি দাওয়াত? দাওয়াতের সাথে আরেকটা কি দাওয়াত বলেন তো? হক দাওয়াত, সহি দাওয়াত। দিনের সহি দাওয়াত পুষাইলি কি পুষাইলি না, বাস। যদি আমি সহি দাওয়াত পুষাই, একজন নামাজ না পড়েন, এটা আমার কিছু আসে যায় না। লাস্তা আলাইহিম বিমুসাইয়্যিদ, আমি দারোগা না। ইসলাম হুকুমাত কায়েম আমাকে করতেই হবে, এই জিম্মা নিয়ে আমি আসি নেই। এই জিম্মা নিয়ে আমি কি জিম্মা নিয়ে আসছি? সর্বোচ্চ চেষ্টা। জোরে বলেন কি? আমার কাজ কি? হুকুমাত কায়েম করার দায়িত্ব কার? বোঝেননি, বয়ান বোঝেননি। আচ্ছা বলেন তো, এই মাত্র এশারের নামাজ পড়ছি আমরা, পড়ছেন? আচ্ছা, এশারের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? বললেন কেন? আশির ব্যাপার, যেটা কবুল হয়েছে কারণ আমি জানি না, সেটা পড়লেন কেন? আচ্ছা, আমরা রোজা রাখি নাই, কবুল হয়েছে কে কে জানেন? রোজা রাখলেন কেন? আমরা হজ করি নাই, কবুল হয়েছে কে কে জানেন? হজ করলেন কেন? ওরে ব্যাপক, নামাজ কবুল হওয়া এবং না হয় এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ যেইভাবে নামাজ আদায় করার জন্য হুকুম করছেন, ঠিক ওইভাবে নামাজ আদায় করা। কবুল করা এবং না করার মালিককে। আমার দায়িত্ব যেইভাবে আল্লাহ হুকুম করেছেন সেইভাবে রোজা রাখা। কবুল করা এবং না করার দায়িত্ব কার? ঠিক আমার দায়িত্ব শরিয়া অনুযায়ী ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করা। হোক অথবা না হোক, এটা আমার দায়িত্ব না। তোমাকে ফাইজলামি করতে বলছে কে? ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ভালাইয়া দাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ছাটিয়া ফেলাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি টুপি ভালাইয়া দাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে সুন্নাত বাদ দিয়া দাও, হেকমা হেকমা করো। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি পর্দার মতো ফরজকে সবাই দাও। এই ফাইজলামি ভাই করতে বলছে কে? এটা আমাকে বলো তো আগে। হুকুমাতটা কি? হুকুমাত হলে কি হবে? যদি আপনি ক্ষমতায় যান, আপনার কাজটা কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদের ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম দুনিয়ার মধ্যে, তাদের কাজটা কি? একেবারে কাজ কি? নামাজ কায়েম করবে। জোরে বলেন কি? নাম্বার 2, যাকাত আদায় করবে। নাম্বার 3, সৎ কাজের আদেশ করবে। নাম্বার 4, এই তো কাজ। কাজ তো এই কাজ হলো প্রথম ক্ষমতায় যাওয়ার প্রথম কাজ হলো নামাজ। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম কেউ আসে? দেখছেন, ক্ষমতা গেলে কাম সেই কাম তোমরা করতেই আছে। আমরা ফেল করলাম কই? মাথায় খেলেও আছে, আমরা ফেল করলাম কই? ক্ষমতায় গেলে যেই কাজটা হবে নামাজ কায়েম করা, আমরা তো সেই কাজটা করতেছি। আগে দাঁড়িয়ে রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন, এরকম আসেন এখানে? শরিয়া, শরিয়া কেমন করতেছিল? আমি তো এইটা আগে সুন্নাত অনুযায়ী চলতেন না, চরমনায় যাওয়ার পরে সুন্নাত অনুযায়ী চলে, এরকম কেউ আসেন? এই তো কাজ। তার মানে আমার ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হলো ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা, শরিয়াকে জমাই দেওয়া। শরিয়াকে কয় যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। চরমনাই কি? এরা কি চায়? চরমনাই চেনো না? চরমনাই ওই গোষ্ঠী, ওই দল, ওই জামাত যারা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করে না। যারা মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতার লাথি মারে, কিন্তু ক্ষমতার জন্য আমার মাওলাকে ত্যাগ করে না, তারা সেই গোষ্ঠী, সেই দল।
আমাকে বোকা মনে করছেন? আমি তো একক নির্বাচন করার পরেও 96,000 উপরে ভোট পাইছি, এত কিছুর পরেও। অথচ আমাকে হারাবার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হয়েছে। আমরা বুঝতাম না যে দলে থাকলে, জোটে থাকলে আমি এমপি হই, এমপি সব না কারাস। আমি নিজে বুঝি না, আমরা পুলিশের মধ্যে ছিলাম, যে জোটের মধ্যে থাকলে আমি তো 2টা এমপি, নিজ ডাক ব্যাপক ভোটে। কিন্তু কেন দেখলাম আমাদের দল চলতেছিল মদিনার দিকে, স্টিয়ারিং ছিল পেশাব চর্বনাই, আমরা রওনা করছি মদিনার দিকে। হঠাৎ দেখি চিন্তাই হয়ে গেছে, স্টিয়ারিং তিনি নাই, মদিনার থেকে শুরু করে এখন আমেরিকার দিকে রওনা করছি। আমরা রাস্তার উপর নেমে গেছি। আমেরিকার দিকে যাওয়ার জন্য তো আপনাকে ডাকি, যাচ্ছিলাম কোন দিকে যাওয়ার জন্য? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? আপনারা কেউ না থাকলে আমাদের ছাতাও আসে না, চরমনের একজন মুজাহিদ না থাকলে কিচ্ছু আসে না। ব্যবসা করে, এটা বাণিজ্য না। আমরা বিশ্বাস করি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যদি মাত্র 70 জন মানুষ হেদায়েত করার পরে তার ফজিলত না তুলে, আমরাও বিশ্বাস করি, আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। যদি হক দাওয়াত দিয়ে একজন মানুষ হেদায়েত করতে না পারি, আমরা কামিয়াব হয়ে যাব। যেরকম আপনারা জানেন পীর মাউদা ইবনে তুফাইলের নির্দেশে যখন হারাম রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, তিনি কি বললেন? ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি, রব্বে কাবার কসম আমি কি হয়ে গেছি ভাই। সাইকেছে মারা, রক্ত বের হইতেছে, শহীদ হইতেছে, কিন্তু কি বলে? এই কামিয়াবি কোন কামিয়াবি? এই কামিয়াবি বুঝতে হবে। সাব্বার নামী এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন হত্যা করার সময় তিনি কি বললেন? ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। জব্বার চিন্তা করতেছে সে দুনিয়া থেকে বিদায় হয়, আর বলে আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াব? জব্বার একজনের কাছে প্রশ্ন করছে যে আমি দেখলাম তাকে হত্যা করছি, আর তাকে আসমান উঠায় নিতে আছে, কে যেন আসমানে উঠায় নিতে আছে, আর বলছে ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াব কোন কামিয়াব? আমি তোকে হত্যা করছি, সে কিসের কামিয়াব? আমি তাকে ভাইয়া ফেলাইছি, অথচ সে বলছে আল্লাহর কসম আমি কি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াবি? আমি সফল। এই সফল কোন সফল? তখন তাকে জবাব দেওয়া হলো এটা জান্নাতের সফলতা। কিসের সফলতা? বলে আমাকে সে বয়াত করান, ঈমান আনান, আমি সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করেছেন কিসের বিনিময়ে? মুমিনের মূল কি? জান্নাত। কথা, মুমিনের মূল কি? ও না, মুমিনের মূল হইল এমপি, ও তার মন্ত্রী, ও তার প্রাইম মিনিস্টার, ও না তার ক্ষমতা। মুমিনের মূল কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি কামিয়াবি বুঝেন? কি এতটা কামিয়াবি বুঝেন? কামিয়াবি বোঝে না, কামিয়াবি কি জিনিস? কামিয়াবি বোঝে না। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে খাজুর খাইতেছিলেন। নবী আলাইহিস সালাম বললেন, আসো ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। তিনি বললেন, বাহ বাহ। নবী আলাইহিস সালাম বললেন, বাহ বাহ বললা কেন? বলে জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যেতে চাই। খাজুর ফাট ঠিক কামার ছাপায়া বেশ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কিসের জন্য? মুসলমানের কামিয়াবি কি? জান্নাত। আমরা বেঈমান হইতে হইতে
ইসলাম থেকে দূরে সরতে 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 এখন জান্নাতের কোনো বয়ান নেই, জান্নাতের চাহিদা নাই, জান্নাতের আকর্ষণ আমাদের মধ্যে নাই। এখন আকর্ষণ ক্ষমতা তো ফেরাউনের ছিল, সাদ্দাদের ফেরাউনের ক্ষমতা ছিল। নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বক্তে নসর তো গোটা দুনিয়ার বাদশা ছিল। বক্তে নসর বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন, মুসলমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন। বেঈমানদের মধ্যে নমরুদ, বক্তে নসর, আর মুমিনদের মধ্যে জুলকারনাইন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছিল তো ওরা বাদশা, কারণে তো মাল ছিল, মালের তো অভাব ছিল না, জামনের মতো মাল ছিল। লাভটা কি? ফায়দাটা কি? যেই বাদশাহী, যেই ক্ষমতা আমাকে সুন্নাত থেকে দূরে সরায় দেবে, ওরকম বাদশাহী, ওরকম ক্ষমতার উপর আমরা রাখি। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের বাদশার সাথে দেখা করার জন্য গেছে, ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন। হেরাক্কাল ছিল একজন আহলে কিতাব, সে কিতাবিদ বহুত বড় আলেম ছিলেন, খ্রিস্টান ধর্ম পালন করতেন, বহুত বড় আলেম ছিলেন। হেরাক্কাল কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাত ও সাহাবাদের চরিত্র, আখলাক, তাদের তবিয়া সম্পর্কে জানতেন। তারা ত্যাগী থাকবেন, লোভহীন থাকবেন, আল্লাহওয়ালা হবেন, তারা আশেকে নবী, আশেকে ইলাহি হবেন, এরকম তার জানা ছিল। এই জন্য তার খুবই আফসোস এবং খুবই আকাঙ্ক্ষা সে সাহাবাদের সাথে যেন দেখা সাক্ষাৎ করতে পারে। ঘোষণা দিয়ে দিছে, সাহাবারা কেউ যদি আমার এলাকার মধ্যে আসে, আমার কাছে নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 40 জন সাহাবী যখন রোমে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানায় হেরাক্কালের দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে ছিল জীর্ণ শীর্ণ জামা, ময়লা, রাজির কোনো পোশাক ছিল না, সাধারণ পোশাক, একেবারে সাধারণ। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকবেন, কিন্তু কিভাবে ঢুকবেন? মাথা নত করতে হবে। কিন্তু মুসলমান আল্লাহ ব্যতীত কোন বাদশার সামনে, কোন সম্রাটের সামনে মাথা নত করতে পারে না। ঢুকবেন কিভাবে? আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু কি করলেন? পা আগে বাড়াইছেন এরকমই। আপনি চিন্তা করতে পারছেন এরা কালকে জানেন? তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, এর চেয়ে বড় শক্তি তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় শক্তি হেরাক্কাল, মাসনাদে বসা, আর তার সামনে ঢুকতেছে। সামনে কি দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে, তলোয়ার মুক্ত করছে। এত বড় সাহস! বাদশাকে ইজ্জত সম্মান না দিয়ে তার সামনে সামনে পাওয়া বাড়াইছো, এত বড় সাহস টাকা। হেরাক্কাল বল, থামো, যদি এখনই কতল করো তাহলে পরীক্ষা হবে না। পরীক্ষা আসতে দাও। আসছেন আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়া হেরাক্কালের পাশের যে চেয়ার ছিল এটা ডাইরেক্ট বসে গেছে। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কারণ আজমত তো আল্লাহ। এই অন্তরের মধ্যে কার আজমত? আল্লাহ।